কন্টেন্ট ক্রিয়েশন আপনার ফিউচার নির্ধারণ করবে, সেই জন্য কন্টেন্ট রাইটিং অ্যান্ড ক্রিয়েশন ইঞ্জিনিয়ারিং CWCE এই কোর্সটা আমার আপনার সবার জন্য ইম্পর্ট্যান্ট। অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে কন্টেন্ট ক্রিয়েশন ফিউচার নির্ধারণ করবে, এটা কেমন কথা। এই কোর্সটা ডিজাইন করা হয়েছে বেসিক্যালি আমাদের প্রবলেম সলভ করার জন্য, যেটা সবারই প্রবলেম। লাস্ট 1 বছর ধরে, বিশেষত রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমরা যখন বুস্টিং করি বা ক্যাম্পেইন করি লং টার্ম, এখন আর কাজ করে না। ওরা চায় যেটা যে আমরা কন্টিনিউয়াসলি পোস্ট করি। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রতিনিয়ত হাই কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না, বা জেনারেলি আমরা করতে পারি না। সো আমরা অনেক গবেষণা করেছি, যেহেতু আমাদের লাইলাক গ্রুপের প্রায় 19টা মেজর কোম্পানি আছে এবং 60টা সাব কোম্পানি আছে, এবং এডুকেশন সেক্টর সহ লাইলাক এডুকেশনের প্রায় 20 স্কুলিং সিস্টেম আছে। সো আমাদের কোম্পানিগুলো হার্ড কিন্তু হলো কন্টেন্ট ডিভিশন, কন্টেন্ট রাইটিং বাই লাইলাক অথবা কন্টেন্ট রাইটিং বাই লাইলাক স্কুল। তখন আমাদের চিন্তা করতে হয়েছে যে কেন আমরা এখন এই ধরনের সিচুয়েশনে পড়েছি, কেন মার্কেটিং হচ্ছে না। পরবর্তীতে যেটা জানতে পারলাম, ফেসবুক অ্যালগোরিদম চেঞ্জ করেছে। এখন পোস্ট না করলে তারা রিচ করায় না, পেজের একটা ভ্যালু থাকে না, অথবা পেজটাকে ডেট ধরা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পোস্ট না করলে। বাকি প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন থাকে যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিলাম সেটা কাজ করবে শুধুমাত্র 3-4 দিন ম্যাক্সিমাম, তারপরে কিন্তু সেটা কাজ করে না। এটার জন্য আমাদের প্রয়োজন হয় SEO অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, এটাও তাদের একটা অংশের মধ্যে পড়ে। সো আমাদের অনেক বিষয় চিন্তা করতে হয়েছে। এই প্রবলেমটা কিন্তু আমাদের শুধুমাত্র একার না, সবার প্রবলেম। তো এটার জন্য আমাদের তখন একটা সিস্টেম ডিজাইন করতে হয়েছে, যেটার নাম হলো পোস্টবুক। পোস্টবুকের মাধ্যমে আমরা এখন বিভিন্ন ধরনের SEOর মাধ্যমে রিচ করাচ্ছি, এবং ফেসবুক বা যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আমাদের হয়ে যাচ্ছে সেকেন্ডারি প্ল্যাটফর্ম। এখন আমাদের কন্টেন্ট রাইটিং বাই লাইলাক স্কুল যেটা আছে, এটার মধ্যে প্রায় 29টা ডিপার্টমেন্ট আছে। খুবই হাই লেভেল পড়াশোনা হয়, কিন্তু হাই লেভেল পড়াশোনা তো সবাই করতে পারে না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা সবার দরকার। এই জন্য আমাদের কন্টেন্ট রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন ইঞ্জিনিয়ারিং এই কোর্সটাকে ফুললি প্র্যাকটিক্যাল বেসড করা হয়েছে। এটার সাথে রিসার্চ, প্র্যাকটিক্যাল সব কিছু কানেক্ট করা হয়েছে। ফুললি প্র্যাকটিক্যাল কীভাবে? আমাদের স্টুডেন্টরা এখন থেকে পোস্টবুকের যে মেম্বার ভার্সন সেটা পাবে, এবং যখন থেকে এই কোর্সে জয়েন করবে আমি সহ সবাইকে প্রথম দিন থেকে পোস্টিং করা শুরু করতে হবে। কারণ তারা সবাই ওয়ার্ল্ড যেহেতু এখন পোস্টই চায়, তাহলে পোস্ট করা শুরু করে। এখন কোয়েশ্চেন করতে হবে যে আমি কীভাবে ফার্স্ট থেকে পোস্টিং করব, আমি তো প্রপারলি লিখতে পারি না, বা আমার হয়তো গ্রামাটিক্যাল ভুল হয়। সেই জিনিসটা আমাদের চেঞ্জ করে ফেলবে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনাদের শেখানো হবে যে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা যায় এবং নিজের আইডিয়াকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ফ্রি ভার্সন আছে, যেগুলোকে আইডিয়া দিতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিজে থেকে কিছু করতে পারে না, আপনাকে আইডিয়া ক্রিয়েট করতে হবে, জানতে হবে, তারপর হলো অ্যাপ্লিকেশনে আসতে হবে। সো আমরা হলো ফার্স্ট ডে থেকে পোস্ট করব আমাদের বিভিন্ন ধরনের সাইটগুলোতে, যেমন ধরেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে। যারা হলো ভিডিও তৈরি করেন, অবভিয়াসলি আমরা সাজেস্ট করব হলো ইউটিউবে সেটা হলো পাবলিশ করার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি টিকটকেও দিতে পারেন। দিন শেষে আপনি যদি এই কোর্সটা পাস করতে চান, 1 মিলিয়ন ভিউ 6 মান্থের মধ্যে আনতে হবে, এবং এটা খুবই সহজ, এটা হলো মিনিমাম রেট। সো প্র্যাকটিক্যালি আমরা হলো এটা চিন্তা করব। তারপরে আমরা হলো মার্কেট অ্যানালাইসিস করব, যে মার্কেটে কী ধরনের সিস্টেমেটিক চেঞ্জ আসছে, এটার সাথে আপনি কিভাবে কপ আপ করতে পারেন। সো দিন শেষে এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল কোর্স হচ্ছে, আমাদের বলতে আপনার আমার দুইজনের। কারণটা হলো আমি যেহেতু এটা আমার 4 নম্বর আন্ডার গ্রাজুয়েট চলছে LLB-তে, আমাকে আগামী 1.5 বছর
এডুকেশন সেক্টরে হাইলি ফোকাস করতে হবে। সো আমি হলো 3টা স্কুলিং সেকশনে বা 4টা স্কুলিং সেকশনে খুব বেশি সময় দিব। একটা হলো ইসলামিক সেক্টর, নলেজ অফ কোরআন স্মার্ট লাইফ, এটা জীবনের জন্য প্রয়োজন। দ্বিতীয়ত হলো আমাদের লিলাক স্কুল অফ ল, যেহেতু আমি এমনিতেই লতে পড়াশোনা করছি এবং ফিউচার টার্গেট করে আমাকে এটা পড়তে হচ্ছে। আরেকটা হলো কন্টেন্ট রাইটিং বাই লাইলাক স্কুল। কন্টেন্ট ছাড়া আপনি কেউ বাঁচব না। আরেকটা হলো আমাদের যেটা লাইলাক ওয়েব অথবা লাইলাক স্কুল অফ ওয়েব অ্যান্ড অ্যাপস টেকনোলজি, যেহেতু আমাকে বিভিন্ন ধরনের ডাটাবেস ডিজাইন, অ্যাপস ডিজাইন করতে হয়, এমনকি আপনারা সেই সুবিধা পাবেন। এই যে পোস্ট বুক বলছেন, এটা আমারই লাস্ট পর্যন্ত ডিজাইন করা, এবং স্টুডেন্টদের জন্য যে মেম্বারশিপ ভার্সনগুলো আসছে সেটা আমি হলো আমার আন্ডারে এটা হলো ডিজাইন করে দিয়েছি। এমনকি আমাদের স্টুডেন্টরা যদি বলে স্যার আপনার হলো আমাদের একটা সোশ্যাল মিডিয়া লাগবে নতুন করে, ওকে ফাইন, দেখবেন যে এক সপ্তাহের মধ্যে সেটা রেডি হয়ে গেছে। সো টেকনোলজি আপনার এই পৃথিবীটাকে বদলে দিচ্ছে, আপনাকে সেটার জন্য রেডি হইতে হবে এবং প্র্যাকটিক্যালি। আরেকটা বিষয়, আমাদের সব কোর্সে সাধারণত জয়েন করতে হলে এসওপি জমা দিতে হয়, বাট বাংলাদেশ এতে এসওপি অনেকে বুঝেই না। সেই জন্য আমরা হয়তো এই কোর্সের মধ্যে জয়েন করার পরে আপনাকে হলো দেখে দেখে এসওপি লেখা শেখাবো এবং হলো আমরা সাবমিট করাবো। সো এটার একটা পার্ট। এবং এই কোর্সের মধ্যে কন্টেন্ট রাইটিংয়ের মোটামুটি যা প্রয়োজন একটা মানুষের ক্ষেত্রে সবই থাকবে। প্রয়োজনের মধ্যে প্রথমত আপনাদের এসওপি লেখা শিখতে হয়, দ্বিতীয়ত হলো পোস্টিং করা শিখতে হয়, সেই ধরনের যত রাইটিং দরকার, রাইটিংয়ের জন্য তো আপনার নলেজ লাগে। সো আমাদের অনেক কোর্স আছে, থিওরির জন্য কোর্সের অভাব নাই। সো সকল থিওরিটিক্যাল কোর্স যেটার জন্য প্রয়োজন, যেমন হলো আপনার এসইওর বেসিক যতটুকু জানা দরকার, অ্যাফিলিয়েট মার্কেটিং জানা দরকার, সো এগুলো আমরা সব করবো। আর আপনারা কাজ করবেন হলো প্র্যাকটিক্যাল সেক্টর নিয়ে। আপনি যদি নিজে কোনো বিজনেস ডেভেলপমেন্ট করেন বা নিজের কোনো বিজনেস থাকে, ওটাকে মার্কেটে স্টাবলিশড করার জন্য আপনি এখানে কাজ করবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার স্টুডেন্ট অবস্থায় যা কন্টেন্ট আছে সেটা দিয়ে মার্কেটিং করবেন। আর যদি মনে হয় যে আপনার প্র্যাকটিক্যাল কোনো সেক্টর নাই, তাহলে লাইলাক গ্রুপের অনেক অনেক কোর্স সার্ভিস আছে গ্লোবাল মার্কেটে। আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। 10% আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য দিয়ে দিলে আমার কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের হয়তো প্রপার গেট আপ নাই, প্রপার ব্যাকগ্রাউন্ড নাই, সেই জন্য হলো আমি ভিডিও করতে পারছি না। ভুলে যান এগুলো কিছু। কখন কে কোন জিনিস পছন্দ করে সেটা বলা যায় না। কেউ হয়তো আমার এই নর্মাল গেট আপে পছন্দ করবে, যেটার মধ্যে রিয়েলিটি একটু কাজ করছে, একটু হালকা পাতলা ঘামছি, নর্মালি কথা বলছি। তো আবার আমি যখন কোড পরে এসি রুমে বসে ভিডিও করব, সেটা আবার হয়তো অন্য কারো ভালো লাগবে। কার কি ভালো লাগছে সেটা আসলে অডিয়েন্স সিলেক্ট করে। আমাদের এই কোর্সটাতে সবচেয়ে ভালো স্টুডেন্ট সে না যে লিখতে পারে, সবচেয়ে ভালো স্টুডেন্ট এটা বা সে হবে যে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারে। এখন অডিয়েন্সের কাছে সে যদি নর্মাল ভিডিও দিয়ে পৌঁছাইতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। আরেকটা বিষয়, এই কোর্সের সাথে আপনার বা এই কোর্স কমপ্লিট করার পরে বা এর সাথে সাথে আপনার যদি অন্যান্য কোর্স বা অন্যান্য বিষয়ে জানা দরকার হয়, তখন আপনি হলো সাপ্লিমেন্টারি কোর্স হিসাবে বা এডিশনাল কোর্স হিসেবে আমাদের যে 28টা স্কুলিং সিস্টেম আছে সেখান থেকে আপনি কোর্স নিতে পারবেন। ফর এক্সাম্পল, কেউ হয়তো চিন্তা করলো যে আমার কোর্স আমি এক জায়গায় পাবলিশ করছি, অন্য জায়গায় এসে মেরে দিচ্ছে, তো আমি কী করবো? ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ের দরকার আছে। আপনার লাইলাক স্কুল অফ লয়ে হয়তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে আপনি এই কোর্সটা নিতে পারেন। আবার আপনার মনে হলো যে আমি বিউটি সেকশন নিয়ে কাজ করতেছি, ফর এক্সাম্পল আপনার হয়তো একটা পার্লার আছে, আপনি মার্কেটিং করছেন, আপনার নলেজ দরকার, তখন আমাদের লাইলাক স্কুল অফ কসমেটিক সায়েন্সের হয়তো ফান্ডামেন্টাল কোর্সটা নিতে পারেন। সেম কেস ফর আদার্স থিংস। সো এটা হলো খুবই ডিফারেন্ট কোর্স, এবং আমাদের যত কোম্পানি আছে, যত স্কুল আছে, এগুলোর প্রাইমারি সেকশন অথবা প্রাইমারি অর ফান্ডামেন্টাল কোর্স হবে এটা, এবং প্রতিটা মানুষের জীবনের ফান্ডামেন্টাল কোর্স হবে এটা, আমার সহ। কারণ ধরে যারা হলো লয়ার বা অন্য সেক্টরে আছে, তারা যদি নিজেদের কথা মানুষের কাছে পৌঁছাইতে না পারে, নিজেদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছাইতে না পারে, মানুষ কি সেটা তাদেরকে বিলিভ করবে না। সো কন্টেন্ট সবার জন্য দরকার, সব জায়গায় দরকার, যদি আমরা বিজনেস করতে চাই, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে চাই। সেই জন্যই আমি বলি
কন্টেন্ট ইজ দ্য ফিউচার, এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে।